আমাদের কিছু ভাই আগা নাই মাথা নাই, যেখান থেকে পারছে টাকা তুলছে, তুইল্লা প্রাডু চলে চলে হাঁটে। আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা কনফিউজ হয়ে যায়। এটা তাদের ভিতরে এক ধরনের কি বলবো মনোক্ষুণ্ণতা, তাদের মধ্যে সেলফ ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ভোগে। মানে আমি কিছু করতে পারলাম না কেন? আরে বেটা তুই করতে পারবি নাকি? তুই করতে পারবি। হারামের টাকা দিয়ে কে পাহাড় করছে এটা দেখার দায়িত্ব তোমার না। হারামের টাকা দিয়ে বেটা পাহাড় যে গড়ে, তোমাদেরকে যদি আমি দেখাইতে পারতাম। হারামের টাকা যার ঘরে ঢুকছে, লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থতা, আরো কি কি যত ভিতরে ঢুকবেন টেরারির গন্ধ বের হবে। কিসের গন্ধ? টেরারির গন্ধ বের হবে। সব থাকবেন জিন্দেগি। আমার উস্তাদ যখন আমাদেরকে বলতেছেন, বেটা জিন্দেগি আগে উলট গিয়া, মানে জিন্দেগি যদি উল্টাই যায় কখনো সততার চাদর ছেড়ে দিবি না। আমার নবীর জীবনের মধ্যে, নবীর জীবনের চেয়ে বড়, আমরা তো এমনিতে বোধ আসে, নবীর জীবনের চেয়ে বড় এক্সাম্পল তো আমাদের সামনে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে এত কঠিন সময়, তবু আমার নবী ধৈর্য এবং সততার রাস্তা ছাড়ে নাই। ফারুক আজম ছাড়ে নাই, সিদ্দিক আকবর ছাড়ে নাই, হুজুর গৌসুল আজমও ছাড়েন নাই। কুল কায়নাতের সমস্ত ওলি বুজুর্গ আলেমেরা পারেরা কখনো সততা এবং ধৈর্যের চাদর ছাড়ে নাই। কিন্তু আমরা একটু থেকে একটু হইতে পারে না। আমরা তো বলে কি খেদমত করছে? কিসের খেদমত করছে না? সে কি করেছে? একে তো দাড়ি, মানুষ দাড়িকে স্বাভাবিকভাবে আস্থা রাখতে চায়। তারে শুধু জুতা পিটা করলে হবে না, তাকে প্রথমে জুতা পিটা করতে হবে তার কর্মের কারণে। দ্বিতীয় জুতা পিটা সে বাবার পরিচয় দিয়ে কাজটা করেছে। তৃতীয় জুতা পিটা সে ধর্ম বিক্রি করছে। এগুলা তো আফসোসের বিষয়, সদ আফসোসের বিষয়। যিনি প্রধান শিক্ষিকা উনিও মহিলা, এত বড় বেগাইরত মহিলা, তাকে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেও তার কোনো হুঁশ নাই। এখানে তো সব এখন আল্লাহ পাক জানে, এগুলা বলে এমনি তো সব জায়গা থেকে মাইনাস হয়ে যেতেছে। বুঝতে পেরেছেন? এখানে তো সবকিছু দলের ভিতরে ঢুকে যায়। আরে ভাই আমার মেয়ের গায়ে হাত উঠেছে, এখানেও আপনি দলবাজি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সেই ধরনের একটা সমাজের মধ্যে আছে। আর কালকে শবে বরাত, আমাদের অবস্থা দেখে। কালকে আপনারা পুরা রাত, হুজুর শবে বরাত জায়েজ না না জায়েজ একটু বলেন। পুরা শবে বরাত আপনারা প্রত্যেক মসজিদের মধ্যে দেখবেন দলিল দিতে দিতে হুজুর টায়ার্ড হয়ে দিতে, তারপরে ওই হুঙ্কার মারে যারা শবে বরাত কেন জায়েজ বলে তারা অমুক। ও দরকার নাই তো। আমি আপনাদেরকে বলতেছি, দুনিয়া ভালো এবং মন্দ। আপনি যদি এখানে কাউকে আগামীকাল থেকে সলিড মাংস বিক্রি করেন 500 টাকা করে, 30 টাকা লাভ করেন, এই আপনার ভাই ব্রাদার থেকে দুইজন বলবে, ডেফিনেটলি দুইজন বলবে কি আল্লাহ পাক জানে কার থেকে টাকা দিয়ে মাল বানাইতেছে। কারণ আপনি যদি ওইটা শুনে মন খারাপ করে আগামীকাল থেকে মাংস বিক্রি ছেড়ে দেন, তাহলে তো বেটা আপনি ফেরেশতার দুনিয়াতে চলে যান। ওখানে কোনো ওয়াসওয়াসা নাই, ফেরেশতার দুনিয়াতে কোনো ওয়াসওয়াসা। আর যদি ফেরেশতার দুনিয়া যেহেতু উপরে যেতে পারবেন না, তাহলে হাইওয়ানের দুনিয়ায় চলে যান, তাহলে কালকে থেকে গোয়াল করে থাকবেন, সেখানেও কোনো ওয়াসওয়াসা নাই। যতক্ষণ আপনি দুনিয়াতে থাকবেন ওয়াসওয়াসা থাকবে। আর যদি আপনার কাজের সমালোচনা না হয়, আমার এখনো উস্তাদের কথা কানে রাখতেছে। আমার শেখ আমাকে বলতেছেন, বেটা, আমাকে না, সমস্ত ছাত্ররা আছে, তো বেটা এগুলা বলার পরে সততা, সবর, দ্বীনের খেদমত, দ্বীনের খেদমতের মধ্যে এক ইঞ্চি খেদমত করলে ইখলাসের সাথে করবে। মানুষ সহ দুনিয়াদারির জন্য কখনো দ্বীনের খেদমত করিস না, দরকার হলে মাটি কাটবে। যখন দ্বীনের খেদমত করবা, একটা পক্ষ তোমার বিরুদ্ধে দাঁড়াবে। যখন তোমার সমালোচনা হবে, তখন শুধু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। সমালোচনা যত বাড়বে সিনা খুলে দিবি। কেন? সমালোচনা তীর আসার আগে আমার নবীর মদিনা শরীফ থেকে আগে ফুয়ুজাতে মুহাম্মাদিয়া হবে, ফুয়ুজাতে মুহাম্মাদিয়া। এদেরকে বলবি আরো সমালোচনা কর, কারণ এরা যত সমালোচনা করবে তোর শান ও মান আরো উপরের দিকে উঠবে। তৃতীয় কথা যেটা বলেছেন, তো বেটা মানুষ তোমাকে সম্মান করবে। এটা 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 হচ্ছে আমার দেখা, ওই আমাদের ওনার এক ছাত্র, আমাদের সিনিয়র, বাট বয়সে কম, তো ওনার একজন হাত ছোঁয়া দিচ্ছে, হুজুরে দেখছে, এটা দেখে এটা ডাকছে, তো আজকের পর থেকে আগামী 20 বছর যেন তোর হাতে চুমা দিতে কাউকে না দেখি। হাতের চুমা নেওয়ার বয়স এখনো
হয় নাই। শয়তানকে মাথার উপরে বসাবি না। মানুষ সম্মান করবে, কেউ উঠবে কেউ বসবে। তুই মানুষ যখন অতিরিক্ত সম্মান দেখাবে, চোখ বন্ধ করে শুধু দর্শনই করতে থাকবি। মানুষের সম্মান দেখার সময় নাই, কে উঠতেছে কে বসতেছে, সব সময় দৃষ্টি গম্বুজের দিকে রাখবি। আমার নবী রাজি তো সব রাজি, আমার নবী নারাজ তো দুনিয়ারে তুলে সমুদ্রে নিক্ষেপ করে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে এই মোটর সাইকেল আগে পরে হাবি যাবি, কে উঠতেছে কে বসতেছে, আন্তর্জাতিক আল্লাহর কসম করে বলতেছি, বিন্দু আপনারা সম্মান বেশি করলে আমার ভয় লাগবে। কেন? আবেগী মানুষকে আমি সবচেয়ে বেশি ভয় করি। এটা এখন সম্মান করতেছে, 2 মিনিট পরে এমন উঠে যাবে। 2 মিনিট পরে তো তুই আমার সম্মান করিস না, তুই আমার কাছে আসারও দরকার নাই, তোর রাস্তায় তুই থাক, আমার রাস্তায় আমার থাকতে। তো মাঝে মধ্যে আমি এটা ওনার টেকনিক, এটা ওনার থেকে শিখার আগে বায়েজিদ বিস্তামের কাছ থেকে শিখছি। হুজুর বায়েজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমাদান ছিল, উনি উমরা করে ফিরতেছিলেন। যে রুট দিয়ে আসতেছেন, ইরাকের রুট দিয়ে আসতেছেন, তো স্থানীয় ভাবে তো চতুর্দিকে বায়েজিদ বিস্তামি, আপনি বুঝতেছেন, হযরতে জুনায়েদ বুগদাদি যাকে সৈয়দুত তায়েফা বলা হয়, মানে সুফি কুল ওয়ালিকুল সম্রাট, উনি বলতেছেন বায়েজিদ বিস্তামির কোনো মেসাল নাই। এখন বায়েজিদ বিস্তামি বুঝতেছেন না কত বড় উনি, কখনকার ইনারা বায়েজিদ বিস্তামি, মারুফ কারখি, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, হারিস আল মুহাসিবি, ইমাম কালবি, ইনারা একেবারে তাবিউত তাবিইনের সাথে লাগানো। আজকের দুনিয়া না, তো অনেক আগে। উনি দেখতেছেন মানুষ হুজুম বায়েজিদ বিস্তামির আগে পড়ে, তো মানুষ যখন সম্মান করে নফস ঠেলা মারে। দেখছো নি তুমি কত বড় হয়ে গেছে, মানুষ তোমার কি করতেছে। এটা যখন আসছে ভিতরে, হুজুর থলে থেকে রুটি বের করে খাওয়া শুরু করছে। 3 মিনিট আগে যারা গোলাপ ফুল, 3 মিনিট পরে তারা সব উল্টে গেছে। দেখছো নি বন্ডের বন্ড। হ্যাঁ, এই জন্যই তো বলি এগুলো আসলে বন্ডামি করে। সবাই সমানে বকাঝকা করতেছে। কারা? সবাই মানে সবাই না, বুঝের লোক তো আছে কম আর কি। তখন হুজুর বায়েজিদ বিস্তামি নিজের নফসকে খেয়াল করে বলতেছে, বিষ মরছে নি। কথা কার সাথে বলতেছে? নিজের সাথে। বিষ মরছে তোমার, ভালো লাগছে তোমার? একই ঘটনা কিছুদিন আগে আমার মিশরে যাওয়ার বছর খানেক আগে ইন্তেকাল করছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। আমি হুজুরের সোহবত পাইনি, নতুবা আল্লাহ শুকরিয়ার কোনো শেষ নাই। অতটুকুন যোগ্য আমরা না, যতটুকুন সম্মান যোগ্যতা আল্লাহ যোগ্য মানুষের সাথে বসার সুযোগ দিয়েছে। পৃথিবী বিখ্যাত বাছা বাছা আলেমের সোহবতে বসার সুযোগ দিয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। জমানার গাজালি বলতো, সাইদ শেখ সাইদ রামাদান আল বুতি, আমাদের না, আমাদের গাজালি না। আপনি যিনি গাজালি বলতেছে উনি গাজালির একটা কিতাব, উনি জিনা না গাজালি কি, ওই আমাদের আসল লোক। হুজুর ইমামুল মুহাদ্দিসিন শেখ আহমদ উমর হাশিমের মতো লোক। হুজুর জমানার শাফি খিয়াত ইমাম হযরতে ডক্টর আলী জুমা মুদাজ্জিলুল আলী, জলিলুল কদর উলামা। আপনারা বুঝতে পারছেন তো উনি শেখ, আমি যখন যার কথা বলতেছি উনি শেখ ইমাম শাহরাবি, মুতাওয়াল্লি শাহরাবি রাহমাতুল্লাহি আলাইহি। উনার সময়কালে পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির, যার ক্যাসেট তাফসীরের ভিডিও দুবাই গভর্নমেন্ট কিনেছে তৎকালীন যুগে, তৎকালীন সময়ে 80 লক্ষ দিরহাম। কিন্তু ওনার নিজের কাছে কিছু নাই। এগুলা সব কোথায় খরচ করছে ওনার ছেলেরাও জানে না। পরে ইন্তেকালের পরে যখন সবাই যোগাযোগ করতেছে, কিছু টাকা এই মাদ্রাসায়, কিছু টাকা ওই এতিমখানায় দিয়ে চলে গেছে। তো একদিন উনি একটা বক্তব্য থেকে ফিরতেছেন, সেই বক্তব্যের মধ্যে উনি ডিবেট করছেন আর কি, জয়ী হয়েছেন। স্বাভাবিক, ওনাদের সাথে আজহারের উলামারা কথা বলতো না যার সামনে। তো উনি ফিরতেছেন যখন, ওর ভিতরে আবার নফ, দেখছো নি শাহরাবি তুমি আজকে কি করছে, সবাই তোমার গাড়ি সহ হুজুরের কাঁধে তুলে ফেলছে বিষয়। যখন অতিরিক্ত এগুলা হয়, আপনারা যখন উঠেন বসেন এগুলা হয়। উনি কি করছেন, কর্তৃক আসার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরগার আশেপাশে এসে ছেলেকে বলতেছে তুমি গাড়িতে দাঁড়াও, আমি একটু আসি। ছেলে মনে করছে বাথরুমে যাচ্ছে। উনি গিয়ে মসজিদের আশেপাশে যত বাথরুম সব পরিষ্কার করছে নিজের হাত দিয়ে, নফসকে কি করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। ছেলে বলতেছে আমি কতক্ষণ চিন্তা করলাম, কি এতক্ষণ আসতেছে না কেন? আমি গিয়ে দেখতেছি আমার বাবা বাথরুম পরিষ্কার করতেছে।
এই কথাগুলো আপনারা এই সমাজে বুঝবেন না, কারণ আমরা আমাদের সমাজ হচ্ছে হুঙ্কার দেওয়ার সমাজ। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট বলেন না আপনারা, ও পলিটিক্যাল, এগুলো আমাদের ইসলামিক দল হবে। তাহলে অ্যাকশন আমাদের এখানে আসবে কেন? ইন্না লিল্লাহ। আরে বেটা, আমরা 1 লক্ষ মানুষ রাস্তায় দাঁড়াই থাকবো, আকাশ থেকে গাছ থেকে একটা পাতাও নিচে পড়বে না। আমরা 1 লাখ মানুষ বাঁশ নিয়ে দাঁড়াই থাকবো, গাছ থেকে একটা পাতাও পড়বে না। রাস্তার কোন মানুষের অন্তরে ভীতির সঞ্চার হবে না। আমাকে একজন বড় বড় কর্মকর্তা, তো আপনারা পারেন না যে আপনারা ভাঙ্গাচুরা করেন না, ভাঙ্গাচুরা করেন না, ভাঙ্গাচুরা করতে হবে। আল্লাহ, আপনি প্রতিবাদের সংজ্ঞাই জানেন না। এই সমাজে থাকেন তো, এই সমাজে থাকতে থাকতে আপনার আলটিমেট গোল কোথায় যায়? ভাঙ্গাচুরার দিকে। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি না মোতাওয়াল্লি শেখ শাহরবি রহমতুল্লাহ আলাইহি, তো এটা অনেক খতরনাক, এটা অনেক খতরনাক। এটা আপনি এটা যদি পারফেক্টলি টেক কেয়ার না করেন, এটা আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে। হুঁশ হওয়ার আগে দেখবেন ইজ্জত সম্মান সব ডুবে গেছে, ইজ্জত সম্মান সব ডুবে গেছে। তো বলতেছি খাইর ও সার থাকবে। আপনি শবে বরাতের বিরুদ্ধে কথা বলেছে, বলছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত বলবে, এগুলো আপনারা কানে তুলবেন না। কোনো নেগেটিভিটি কখনো কোনো তকরীরের মধ্যে নেগেটিভিটিকে কাছে আনবেন না, মানুষের সামনে পজিটিভ কথা বলবেন। এটা তো থাকবে। আপনি যদি উল্টে লটকে যান তো নেগেটিভিটি চলে যাবে। হুজুর ইমাম গাজালি চলে গেছেন, তার আগে বাকিলানি গেছে, কাশারি মাতুরিদি সবাই চলে গেছে। তখনকার যুগে খারেজি ছিল, শিয়া ছিল, আজকের যুগেও খারেজি আছে, শিয়া আছে, জাবরিয়া কাদরিয়া আজকের যুগেও ছিল, আজকের যুগও আছে। যদি মুছে দিতে পারতেন সেই ধরনের এলমি, আমার কাছে এই শব্দ ছাড়া আর ভালো শব্দ নাই, আচ্ছা আছে, এলমি সমর্থ অ্যাবিলিটি, হ্যাকাম যেটাকে বলি, এটা তো ওনাদের ছিল, আমাদের তো নাই। এখন আপনি যদি চান আপনি এটা বন্ধ করে দিতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। আপনাকে আল্লাহ বন্ধ করতে পাঠান নাই। আপনি কে? কোন পুকুরের মাছ? আমার নবীকেও পাঠান নাই আল্লাহ। আমার নবীকে বলেছেন হাবিব, কোনো কিছু নিয়ে আপনি মন খারাপ করবেন না, আপনি শুধু পৌঁছাই দেন। মানলে মানবে, না মানলে নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। দুনিয়াতেও জাহান্নাম, কবরেও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। বাস, আপনি মন খারাপ করবেন না। তবু আমার নবী মন খারাপ করবেন, কেন মানতেছেন? কেন? আচ্ছা, আমার নবীর সাথে দ্বিমত পোষণ করছে আপনি, আমি কি? আবু জাহেলের কি বুদ্ধি বিবেচনা আমাদের চেয়ে কম ছিল? না। হেদায়ত বুদ্ধি বিবেচনা দিয়ে হয় না, হেদায়ত আল্লাহর খাস রহমত দিয়ে হয়। রহমত আল্লাহ ভদ্র মানুষকে করেন, অভদ্র কখনো রহমত পায় না আল্লাহ। অভদ্র কখনো আল্লাহর রহমত। ভদ্র মানুষ কিয়ামত মৃত্যুর আগের দিন হলে নামাজ পড়ে দুনিয়া থেকে যাবে। ভদ্র মানুষকে আল্লাহ বেঈমান অবস্থায় মৃত্যু দেয় কেন জানেন? নবীদের চরিত্রের মধ্যে আজিম চরিত্র হচ্ছে ভদ্রতা। সেই কারণে সমস্ত আল্লাহর ওলি, সেই হারিস আল মুহাসিবি থেকে একেবারে ওই সময়ে শেষ যুগে দাতাগঞ্জ বকশালী হুজবেরি, ওনার 150 বছর 140 বছর পরে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, একেবারে সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত আউলিয়ায়ে কেরামে সবচেয়ে বড় বৈশিষ্ট্য তরিকতের যে উসুল, সেই উসুলের 7 উসুলের অন্যতম উসুল হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা। কি জিনিস? ভদ্রতা মানে কি? প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। আপনি যদি ভদ্র হন, ভদ্র মানুষ কখনো গ্রুপিং করে না, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি ওই জায়গার মধ্যে যাচ্ছি না, আমি হুজুরে বলেছে বিদায় বলতেছি। তো ভদ্রতা এক আজিম নিয়ামত, এবং যার ভিতরে ভদ্রতা ঢুকেছে পুরা খাইর, আল্লাহ দুনিয়ার মধ্যে যত খাইর বানিয়েছেন, মঙ্গলের জিনিস বানিয়েছেন, সবকিছুর মধ্যে যেন আল্লাহ তাকে হাবুডুবু খাওয়াচ্ছেন, এরকম অবস্থা। যার ভিতরে কি ঢুকেছে? ভদ্রতা। ভদ্র মানুষের ভিতরকে নরম করে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ নরম, আল্লাহ নরমিকে পছন্দ করে। এবং নম্রতা, নম্র মানুষকে এত নিয়ামত দান করেন যারা নম্র না তাদের নসিব হয় না, তাদের নসিব হয় না। নিয়ামত 2 ধরনের। একটা নিয়ামত হচ্ছে, একটা নিয়ামতের মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য অর্জন হয়, আরেকটা নিয়ামতের মাধ্যমে দুনিয়ার নাজ নিয়ামত অর্জন হয়।
কিছু মানুষ এমন আছে যাদেরকে দুনিয়াও দেন, দুনিয়ার নাজ নিয়ামত দন সম্পদ এটাও দেন, তাদেরকে কুরবতে ইলাহিও দান করেন। আল্লাহর নৈকট্য দান করেছে, এটা আপনি কেমনে বুঝলেন? তো এটা বোঝা পানির মতো সহজ। তো যেই ব্যক্তি মাওলার নৈকট্য অর্জন করে সে প্রথমে আমার নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, জাহেরান বাতেনান। বুঝতে পেরেছেন? আমাদের এখানে নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে দাড়ি অনেক লম্বা করে ফেলা, বলা তুমি মিথ্যা কথা বলো, প্রতারণা করো, মানুষকে ধাক্কা দাও, কোনো অসুবিধা নেই। না, জাহের বাতেনে নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে প্রথম বিতর্গত ভাবে ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, ন্যারোনেস থাকে না। মানুষ তাদের সাথে কথা বলে কমফোর্টেবল হয়ে যায়। স্মাইলি ফেস, বক্রনা, জিনিসকে জটিল করে না। আমরা বলি এটা কুচক্রি, না, কুচক্রিতে থাকে না, খুব ইজি গোয়িং হয়। আমার নবীর মতো ইজি গোয়িং বলে আল্লাহর দুনিয়াতে ছিল নাকি? ইমামুল মুরসালিন নবী যে কেউ এসে আমার নবীর সাথে কথা বলতেন বিনা দ্বিধায়। আমার নবী কখনো এলিট ছিলেন না। এলিট ছিলেন না বলতে আসাসান তো এলিট, কিন্তু এলিটিজম আমার নবী দেখাতেন না। সর্বশ্রেণীর লোক সমাজে আমার নবীর সাথে ইজিলি কথা বলতে পারতেন। আমার সাথে পারতেছে না তো? পিসাই হুজুরের সাথে পারতেছে না। এলিটিজম যায় নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমার এই চরিত্রে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা এটা যাবে, তখন আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে। আপনি বুঝবেন যে নসিব হচ্ছে। আত্মীয় স্বজন গরিব মানুষ দেখলে অন্তর বেকুল হয়ে উঠবে, ইচ্ছে করে টাকা পয়সা মানুষকে সহযোগিতা করবে, ইচ্ছে করে একাকিত্বে গিয়ে আল্লাহর জন্য কাঁদি। নাদ পড়লে আপনার সিনা বিদীর্ণ হয়ে যাবে। মদিনা শরীফ খেয়াল করলে সিনায় তুলপার তৈরি হবে, মানুষের সাথে মুআমালা দুরস্ত হয়ে যাবে। তখন বুঝবেন আল্লাহ নৈকট্য দান করেছে। আল্লাহ নৈকট্য দান করেছে। আখিরি আমাদের কত সময় খুব দ্রুত চলে যাচ্ছে। বলতে চাচ্ছিলাম, আপনি কালকের ওয়াজ সবে বড় জায়েজ না জায়েজ, আল্লাহর ওয়াস্তে মাফি, ওইটা না। আগে চিন্তা করবেন সবে বরাতের মধ্যে যাদের গুনাহ ক্ষমা হবে না, আমি তাদের মধ্যে আছি কিনা ভাই? তাদের গুনাহ ক্ষমা হবে না, তো যাদের ভিতরে শিরক আছে তাদের গুনাহ ক্ষমা হবে না। এখন আপনি বলতেছেন হুজুর আমি তো শিরক করি না, তো আমার নবী জানেন না আমি শিরক করব না? আমার নবী কোন শিরকের কথা বলতেছে? আমার নবী বলতেছে ওই শিরক তো যেটাকে শিরকে খফি বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কালো। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চেহারা কালো দেখে সাহাবায়ে কেরামের সিনা বিদীর্ণ হয়ে যাচ্ছে। কি এশক মহব্বত! ইয়া রাসূলুল্লাহ কেন এরকম মুখ কালো কেন ইয়া রাসূলুল্লাহ? তো আমার উম্মতের শিরক নিয়ে বড় চিন্তা। ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে? আরে না, তুমি যে শিরকের কথা মনে করতেছো ওইটা না। ভূত পূজা মূর্তি পূজা করবে না আমার উম্মত। আমার উম্মতের মধ্যে রিয়া চলে আসবে। রিয়া যা করবো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। এগুলা যখন করি তখন নিজেও চিন্তা করি আমার গুনাহ কালকে ক্ষমা হইতেছে। এগুলা নিয়ে চিন্তা করেন, নিজেকে নিয়ে বুঝেন। এত বড় আল্লাহর খোদাইয়ের মেজবান শুরু হবে কালকে। সেখানে যদি আমি ভাত না পাই, আপনি আছেন, মেজবান করা জায়েজ না? মেজবান হচ্ছে 1300 বছরের উলামায়ে কেরাম, 1300 বছরের উলামায়ে কেরাম। আখবারে মক্কা ইমাম ফাকিহি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে বলতেছেন সিরিয়ান উলামায়ে কেরাম এভাবে উলামায়ে কেরাম সলফে সালেহিনের কথা বলতেছেন। সলফে সালেহ ইমাম ফাকিহি ইন্তেকাল 270 হিজরিতে, আমি যদি ভুল না করি 270 বা 290 হিজরিতে। তো 270 হিজরির লোক এটা কি আজকের লোক? সলফে সালেহিন উম্মতের কথা বলতেছেন। উনি বলতেছেন সিরিয়ার উলামায়ে কেরাম সলফে সালেহিন উম্মত, সলফে সালেহিন উম্মত রাত জেগে ইবাদত করতেন, কোরআন শরীফ পড়তেন, সদকা খায়রাত করতেন। তো মক্কা শরীফের লোক ওনারা কি করতেন? তাওয়াফ করতেন, কোরআনে পাকের তিলাওয়াত করতেন, মানুষকে জমজম খাওয়াইতেন। 2 জন আলেমের কথা বলেছেন, উনি নামও নিয়েছেন, ইবনু মুলাইকা সহ আরো 2 জন। তো ওনারা ইবাদতটাকে ওনারা না করেছেন, না জায়েজ বলেছেন। শবে বরাত যে ফজিলতপূর্ণ, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। তবে এই 2 জন বাদে উনি বলতেছেন সলফে সালেহিনের উম্মত এটা পালন করেছে। এখানে ইবনে তাইমিয়া আছে একজন, নাম কি? ইবনে তাইমিয়া কিছু শব্দের ট্রিক খেলতেন। কিসের ট্রিক? শব্দের ট্রিক। উনি, কারণ আমাদের এখানে যারা এগুলো নিয়ে না বলে তারা সবাই ইবনে তাইমিয়া লেখে। আপনি ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব আছে, ইক্তেদা সিরাতুল মুস্তাকিম আছে,
এই কিতাবগুলোর মধ্যে উনি স্বীকার করেছেন শবে বরাত আছে, সলফে সালিহিন উম্মত পালন করতে, কিন্তু ওনার একটা দোষ আছে, এটা রোগ বলতে পারেন। কি যেন, উনি অনেক বড় আলেম, অনেক বড় আলেম, কিন্তু উস্তাদ না থাকার কারণে এলমগুলাকে প্রপারলি আদব সহকারে প্রেজেন্ট করতে পারে না। তো উনি দুই তিনটা শব্দ নিয়ে খেলতেন, একটা হচ্ছে কেউ কেউ, একটা হচ্ছে বেশিরভাগ। তো উনি কোন কথা বলতেছেন যেটা ওনার পছন্দের, উনি মাঝখানে লাগাই দেবেন বেশিরভাগ উলামায়ে কেরামের মতে এটা। ও আপনি বেশিরভাগ শব্দ কোথায় পাইলেন? আচ্ছা আপনি বলেন তো দেখি বেশিরভাগ এরা কারা কারা? ওখানে আবার লিস্টে নাম দিবে না, নাম দিবে দুইজনের। ওখানে কি বলবে? বেশিরভাগ আলেমের মতে। ও বেশিরভাগ শব্দ আপনি কোথায় পাইছেন? আর জায়েজের পক্ষে হলে বলবে কেউ কেউ। কি বলেছে? কেউ কেউ। অথচ বেশিরভাগ খাওয়ার কথা এখানে, কেউ কেউ হওয়ার কথা ওখানে। উনি কি করেছেন? আমি কিছুদিন আগে ছাত্রদেরকে একটা কিতাব পড়াচ্ছিলাম। ছাত্র বলতে সব বিভিন্ন মাদ্রাসায় পড়ান আমাদের, আমাদের একটা সিটিং অফ নলেজ আছে, আমার অনেক ফায়দা হয় তাদের সাথে, কারণ আলেম ওলামা। তো ওখানে পড়াতে পড়াতে আমাদের এখানে একটা কালাম শাস্ত্র আছে, কালাম শাস্ত্র, আকীদা কিতাব। এখানে একটা মত এসেছে ওয়াকাল আল উলামা, মানে আলেমগণ এই জ্ঞান শিক্ষা করাকে নাজায়েজ বলেছেন। ঠিক আছে, ওয়াকাল আল উলামা আন্না তাহসিল হাযাল ইলম লা ইয়াজুজ, জায়েজ নাই। আমি এখন এগুলো তো অনলাইনে, এখন দাঁড়া 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 দাঁড়া, কি ওয়াকাল আল উলামা? এ কি ওয়াকাল আল উলামা? আলম তাহলে ইয়া করো, আরো আরো কার কার কাছে ইয়া আছে, এই বইটা আছে, হাত তুলো। তো সবাই বলতেছে যে আমার কিতাব তো ওয়াকাল না, না ওয়াকাল আল উলামা হইতে পারে না, চেক করো। করতে করতে একজন বলতেছে হুজুর পাইছি পাইছি, আমারটা তোমারটা কতদিনে? আমারটা পুরানো নুসখা, আগের কপি। ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে ওয়াকাল বাদুল উলামা, আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে। বাদুল শব্দ যখন উঠে গেছে তো কি হয়ে গেছে? ওয়াকাল উলামা, আলেমরা এটাকে নাজায়েজ বলেছে। এই ট্রিকটা ইবনে তাইমিয়া খেলতো। ইবনে তাইমিয়া থেকে, এটা আমাদের উলামায়ে কেরামের জন্য খুব উপকারী হবে, ইবনে তাইমিয়া থেকে ওনাদের গুলা শিখছে। একদিন একজনে বলতেছে হুজুর শবে বরাত জায়েজ আছে। তো হুজুর বসে বলতেছে আমার কাছে 60টি হাদিসে পাকের রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি শবে বরাত জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ও এগুলো হচ্ছে ট্রিক। ও ভাই 60টা বলতে হবে না, একটা বলে। কি বলে? একটা। এখন ওখানে তো আর আলেম ওলামা নাই, থাকলেও আমাদের লোক তো কেউ কি আর চ্যালেঞ্জ করতেছে? আপনারা বুঝতে পারতেছেন? বস বলেছ, কিন্তু আপনার ভিডিওতে রেকর্ড হয়ে গেছে, লাখো মানুষের কাছে গেছে। আমার ভাইও বলতেছে 60টা রিওয়ায়াত। তা আমাদের যারা আমাদের সুহবতে থাকা, ওরা তো পাকড়া তাগড়া, তো বলতেছে এত রিওয়ায়াত 60টা, তোমাদের কাছে কয়টা আছে? এগুলা হচ্ছে ট্রিক, শব্দের ট্রিক, বুঝতে পেরেছেন? আপনি দেখেন শুধু বাদ শব্দটা বাদ করার কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু যদি বাদুল শব্দ আছে তাহলে কি কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে। কেউ কেউ তো আল্লাহর দুনিয়ার মধ্যে কেউ কেউ তো আল্লাহকেও কি বলেছে? অস্বীকার করেছে। কেউ কেউ তো নবীকে অস্বীকার করেছে, কেউ কেউ তো কোরআনকে অস্বীকার করেছে। অস্বীকার করতে দেয়, অস্বীকার করতে। আমার সাথে ইংল্যান্ডের মধ্যে, আমি আগেও বলেছি আপনাদের, সব জায়গায় ডিবেট দিয়ে না। সুফিয়ায়ে কেরাম কি ডিবেট করছে ভাই? শুধু আপনারা ডিবেট করার জন্য আমি 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 করতে হবে না। সুফিয়ায়ে কেরাম যে তর্জ তরিকা দিয়ে গেছেন, ডিবেট লাগে না ভাই। তো আমার সাথে দীর্ঘদিন আলাপ আলোচনা হয়েছে। আল্লাহ ভাই আমি কোনো ডিবেট পারি না। তুমি একটা কাজ করতে পারো। তো কি কাজ? আলাম 2 দিন তুমি আমার সাথে থাকবা, 2 বা 3 দিন আমি তোমার সাথে থাকবো। আমি যা বলবো তা করবা, তবে হারাম কোনো কিছু বলবো না। তুমিও যা বলবো আমি তা করবো তোমার সাথে যখন থাকবো, হারাম ছাড়া। তো বলে কি করবেন? আল্লাহ আমি যেখানে যেখানে যাই তুমিও সেখানে সেখানে যাবো, আমি যা যা করি তুমিও তা তা করবো। আসছে সোমবারে আমরা জিকির মাহফিল করি, দরুদ আমাদের হালাকায় জিকির থাকে সোমবারে, বৃহস্পতিবারে দর্শে কোরআন থাকে, দরুদে পাকের মাহফিল থাকে, নাতের আসর বসে। আমি জানি এগুলা, এই মাহফিল গুলা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। বিদায় কিয়াম তো আপনারা নষ্ট করে দিচ্ছেন, অথবা কিয়ামের মাধ্যমে আপনি পাথর ভিতরে ফুল ফুটাইতে পারবেন। কিয়ামের মাধ্যমে আপনারা এখন কিয়ামটাকে কি করছেন আল্লাহ পাক, এটা আমি বলাতে গত বছর বলেছি। ঠিক আছে, আপনারা এটা নিয়ে কত মানুষের কাছে গেছেন ফতোয়া তালাশ করার জন্য। কেন ফতোয়া তালাশ করতে হবে? কেন আপনার ব্রেইন নেই?
আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনি কি করছেন কিয়ামে মিলাদের সাথে? বাংলাদেশের বুকে কিয়াম মিলাদ আর কেউ করে না। আপনারা কি সবচেয়ে বড় আশিকের রাসূল? চট্টগ্রামের বাইরে, চট্টগ্রামের ভিতরে 30 মিনিট কত সুন্দর করে কিয়াম করে আল্লাহ নবীর দরবারে সালাত সালাম। এখন আপনারা মাহফিলের শেষে যখন অক্সিজেন সব শেষ, তো হয়তো ও কিয়াম মিলাদ করে হুজুরে এক করে দেখা একবার ও কি একবার। আমার মতো মৌলবী 2.5 ঘন্টা ওয়াজের চেয়ে কিয়াম মিলাদ 10 মিনিট মন দিয়ে করলে আমার মতো মৌলবীর 2.5 ঘন্টা ওয়াজের সমান। আপনি নর্থ বেঙ্গলের মধ্যে, আমি বহুত শুকরিয়া, ধন্যবাদ। নর্থ বেঙ্গলের মধ্যে ওনার এখানে ঢাকার বাসার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম কিয়াম মিলাদ কাকে বলে, সমানে কাঁদছে মানুষ। কিয়াম মিলাদ এটা বুজুর্গানি দ্বীনের হাত আছে এটার উপর। তা আমার নবীর দরবারে যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে বাংলার জমিনও বলতেছি ইয়া নবী সালাম আলাইকা, ইয়েমেনের জমিনও বলতেছি ইয়া নবী সালাম আলাইকা, ফিলিস্তিনের জমিনে বলে, মিশরের জমিনে, নর্থ আমেরিকার জমিনে। এটা কেমনে ছড়ানো? কোন ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে, কোন নিউজ চ্যানেলের মাধ্যমে ছড়িয়েছে? যদি আমার নবীর ফয়ুজাত নসিব না হতো, মকবুল না হতো ইয়া নবী সালাম আলাইকা, এখনো পর্যন্ত হাজারো লোক আছে ইয়া নবী সালাম আলাইকা বলার সাথে সাথে আমার নবীর সাথে কানেক্টেড হয়ে যায়। সেই ইয়া নবী সালামকে আপনারা দাঁড়ান, একবার দেন কোন রকম পিল্লা, তারপরে মুস্তাফা জানের রহমতে যান, এরপরে আমার পীর, আপনার পীর, অমুকের পীর, সমুকের পীর খুঁজে খুঁজে সালাম দেয়। আসল পীর গুলা পাত্তা নাই। শাহে আমানতের নাম নিছেন কোনদিন? হযরত বদরশাহর নাম নিছেন কোনদিন? হুজুর গৌসুল আজমের নাতি নারায়ে গৌসিয়া ইয়া গৌসুল আজম বলেন। কয়জন গেছি আমরা শাহ মখদুমের দরবারে? হুজুর খাজা মাইনুদ্দিনের দাদা পীর বাংলার জমিনে। বড়দের বদরশাহর নামই তো ভুলে গেছে, যাদের মাধ্যমে চট্টগ্রামে দ্বীনের চেরাগ জ্বলেছে। শাহে আমানতের মন খারাপ হবে না? হুজুর বদরশাহর মন খারাপ হবে না? সব বাদ দিয়েছি, ছোট বড় মাঝারি সব ওদের নাম। তারপরে মনে রাখবেন, আমার পীরকে আমি সালাম দেব যদি আমার পীরে, আমার মুরিদ, আমার হুজুরের তরিকতের লোক, তরিকতের মাহফিল হয়। তখন আমি আপনাকে বলবো আমাদের তরিকতের মাহফিল আসতে পারে, তখন আমাকে মেনে নিতে হবে, কারণ এটা আপনার তরিকতের মাহফিল। আপনি শুধু আপনার পীরকে করেন। একটা জেনারেল মাহফিলের মধ্যে আমি আমার পীরকে সালাম দিতে পারবো, আরেকজন বলবে না আমার পীর কি দোষ করছে। আমার পীরের লগে আপনার পীর কোন পুকুরের মাছ বলবে না মানুষ? এটা বললে আপনি বলবেন কি, দেখছেন নি আমার পীরের বিদ্বেষী। এখন এগুলো তো কেউ বলেও না। আমাকে দাওয়াত দিয়েছে আরেক জায়গায়, সেটা একটা দরবার। আমি নিরেট তাসাউফের, আমি এরকম অনেকবার ঘটেছে, অসংখ্য দরবারে গেছি। হুজুর আমার হুজুরের শানে কিছু কথা বলবেন, আলম ওইটা ছাড়া কারো শান বলতে পারবো না। নিরেট তাসাউফ আল্লাহ রসুলের শান, এখানে আর কারো শান আসবে না। চার শান চার পীরের বর্ণনা করবো। আমি জিন্দেগিতে বাংলাদেশে আজকে 2004 থেকে 2024 চলতেছে, 20 বছর হয়ে গেছে আমার হায়াতের অর্ধেক। আমার জীবনে আমার মোনাজাতের মধ্যে আমার পীরের নাম নেই কোনোদিন। শুনছেন কোনদিন আমি বলছি হুজুর আল্লামা হাবিব উমর শেখ পীর মানি শেখ হাবিব উমর বর্তমান পৃথিবী কয়েকজন আলেমের একজন, আমি নাম নিছি কোনদিন? আপনাদেরকে বলছি কোনদিন? বলি। আপনারা এরপরে মুস্তাফা জানের রহমতে সালাম দিতে দিতে এখন আবার দেখেন, ও চৌধুরী সাহেব আসছে, চৌধুরী সাহেবের পীরে যদি সালাম না দিই উনি তো মাইন্ড করবে। আচ্ছা ওনারটারও দিছে, আরেকজনে দিয়া দিছে পিছন থেকে, কি ও সেক্রেটারি সাহেব বসছে ওনার পীর দিয়ে দেন, ওনার পীর দিছে দিতে দিতে আপনি ইয়া নবী সালাম একবার করছেন। কি করলেন এটা? কি করলেন এটা? রুহানিয়ত বরবাদ করে দিলেন। ইয়া নবী সালাম দেবেন, মিনিমাম 4-5 বার আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করবেন। মাহফিলে দরকার হলে মাঝখানে কিয়াম মিলাদ করে ফেলেন, মাঝখানে 5-6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এটা আলাদা করে লাগবে। মিলাদের জন্য সময় 10 মিনিট। আমার নবীর দরবারে দিক খুলে সালাম দেবেন। যখন শক্তি শেষ, কালকে সবে বরাত হুজুরে আমার বলছি মুনাজাত 12টার পরে করে ফেলি, তো পেয়ে গেছে না ও শেষ রাতে কোন শেষ রাতে স্টামিনা থাকবে, ও মুনাজাত করতে করতে ঘুমাই গেছে, বজর না বুঝে গিয়ে। কারণ আপনারা যারা রাত জাগতে অভ্যস্ত না, 2টা বাজার পর থেকে হাই তোলা শুরু হয়, ঘুম ঘুম চলে আসে না, আপনি তখন মোনাজাত করলে অন্তর থেকে আসবে না। সুতরাং প্রথম মোনাজাত তাগড়া অবস্থায় করে ফেলে, যেখানে দিন ও জান উজাড় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবে।
সেইভাবে মিলাদ কি আমাকে দিল জান উজাড় করে মাঝখানে পড়ে ফেলবে, পরে যদি দরকার হয় একবার পড়েন, অসুবিধা নেই। কিন্তু মিলাদ কিয়াম এটা আপনার মাহফিলের প্রধান অংশ। ওয়াজ করলো কি ওয়াজ না করলো কি, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে এটা একটা সংস্কার হোক, আগের দিন ফেরত আসুক। একটা দোকান উদ্বোধন হয় নাই, কিয়াম মিলাদ বাদে হয়েছে। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢাকা বাইতুল মুকাররম মসজিদের খতিব হুজুর আল্লামা সালাউদ্দিন রহমতুল্লাহি আলাইহিমা, ওনারা ইংল্যান্ড সফর করেছেন। আল্লাহ দুইজনের দরজাত বুলন্দ করুন। হুজুর সালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তো অসম্ভব নম্র ভদ্র, আমাদের হুজুর জালাসা হুজুর তো অসম্ভব নম্র ভদ্র মানুষ। এক ভদ্রলোক, অনেক বড় দোকান লন্ডনে, হুজুরদেরকে দাওয়াত করছে। হুজুরা গেছে, আমরা সহ গেছি। আমাকে বলতেছে বেটা মিলাদ করতে হবে। আমি একটু কুতুমুতু করতেছি, কারণ লন্ডনের মাঝখানের জায়গা, স্বাভাবিক আমি মনে করতেছি মানে প্রেস্টিজে লাগতেছে। পরে হুজুরের চোখের ইশারায় বুঝছি যে হুজুরে মিলাদ ছাড়া বাতে বসবে। ছেলেকে ডেকে বলতেছে বেটা হিকমত আছে তো, হিকমত আমরা ওনাদের কাছ থেকে শিখছি এগুলো। তবে এটা একটু জায়গা বড় করে দেন, আমরা একটু নবীর দরবারে সালাম দিই। কি বলছে দেখেন, নবীর দরবারে সালাম দিই। এ আকিদাতান কিন্তু এই রাস্তায় না, কিন্তু যখন বলছে নবীর দরবারে সালাম দেয়, এটা না বলতে পারতেছে। নিচে আবার টেবিল সবকিছু সরাই দিছে। আমাকে বলতেছে বেটা সালাম দাও। সবাই দাঁড়াইছে, সবাই কিয়াম মিলাদ করছে। সে আমারে বলতেছে ও মিলাদ করে তো আজকে অনেক মনে শান্তি লাগছে। ঢাকার মধ্যে একটু সেকুলার টাইপের আর কি সরকারি উদ্যোক্তন কর্মকর্তা, আধা ঘন্টা এরা কি বাংলার মধ্যে শেয়ার গুলা পড়ে করছে। আমাকে উনি বলতেছেন হুজুর আমরা আগে করতাম, বিশ্বাস করেন আগের দিনের আমার আব্বা আর আম্মার স্মৃতি মনে পড়ে গেছে। তখন ওনার চোখের মধ্যে পানি। কিসে? আমার ওয়াজে না, মিলাদ কিয়াম। সেই মিলাদটাকেও আমরা, যাই হোক, তো কালকে আমার গুনাহ মাফ হচ্ছে কিনা এটা আমার দেখতে হবে না। শিরক আছে কিনা আমার ভিতরে, রিয়া আছে কিনা। দ্বিতীয় জিনিস আমার নবী বলতেছেন, তো যাদের ভিতরে হিংসা আছে, অতি হিংসা আরেক ভাইয়ের জন্য, তার দোয়া কবুল হবে। তো আগে তো আমি নিজের চিন্তা নিজে করবো। আছে কেউ হিংসা নাই? আমার মা বোনরা বুকে হাত দিয়ে বলতে পারবে, বউয়ে হাত দিয়ে বলতে পারবে শ্বশুরীকে ঘৃণা করে না। শাশুড়ি বুকে হাত দিয়ে বলতে পারবে বউকে ঘৃণা করে না। আপনারা বুঝতে পেরেছেন? এত ঘৃণা বুকে। এখন বুঝতে পেরেছেন শবে বরাত মাহে রমাদান আমাদের জিন্দেগির মধ্যে কোনো কেন কাজে আসে না। আমরা মানুষ নিয়ে অতি ব্যস্ত। আজিম দিন, অসাধারণ দিন, এই দিনটাকে আমরা ইগনোর করি। আল্লাহর মতো জাতকে ভুলে গেছি। কত মায়া করেন আমার আল্লাহ। আপনি একবার ঘরের কোণে সোফার মধ্যে বসে শুধু আল্লাহর জন্য একটু মায়া দেখাইলে আমার আল্লাহ কি যে করে বান্দার জন্য। কত ভাবে বান্দাকে জানান দেয় আমি তোর সাথে আছি, কোনো চিন্তা নাই। শুধু সামান্য কি করছেন, ঘরের কোণার মধ্যে একটু স্মরণ করছেন আল্লাহ। আমার নবীর দরবারে এই চলতে 100-100 দরুদ শরীফ পড়ছে। কতক্ষণ পরে মনে হবে ভিতর থেকে আমার নবী যেন ওই মদিনা শরীফ থেকে নূরের বাহার আপনার দিকে থ্রো করতেছে। কিন্তু উম্মত কোন কাজের মধ্যে আছে? উম্মত ঠেলাঠেলিতে, উম্মত নামাজ ছেড়ে দিয়েছে। উম্মত আশিকের রাসূল, উম্মত নামাজ পড়ে না। উম্মত কোরআনের তিলাওয়াত জানে না। উম্মতের জিন্দেগির মাথার চুল পেকে যাচ্ছে। উম্মত যে কোরআন শরীফ পড়তে জানে না, উম্মতকে ব্যতীত করতেছে। যাদের ভিতরে চিন্তাগুলা ঢুকেছে তারা কামড়া কামড়ি করতে পারতেছে। আমার নবী বলতেছেন যার ভিতরে ঘৃণা আছে আরেক ভাইয়ের জন্য, তার গুনাহ মাফ হবে না। আমি ধর্মীয় পার্টি করি, আমি ঘৃণা করতেছি না আরেকজনকে। আমি মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। সেই কারণে আমার নবী বলছেন আমার আল্লাহ কারো জাহের দেখে না। আমার আল্লাহ ভিতরের দিকে তাকিয়ে থাকে। রিকশা হোক, মজুর হোক, যেই হোক, যার সিনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত আছে, সেই ব্যক্তি আল্লাহর বান্দা। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার বান্দা যারা মুমিন তারা আমাকে হয় না একেবারে টুটকে মহব্বত করে। মহব্বত আমি করি তো মহব্বত করলে কই আমি সারাদিন আল্লাহকে মনে রাখছি। কতজন নামাজ পড়ছি, তো নামাজ পড়ছেন, আনুষ্ঠানিকতা করেছে, নামাজের ভিতরে ঢুকেন নাই, তো জিকির হয় নাই, রিমেম্বারেন্স হয় নাই, আল্লাহর স্মরণ হয় নাই, শুধু আসছেন গেছে। আমাদের প্রত্যেকে চিন্তা করে দেখেন সব লেভেলের মধ্যে আমাদের আমরা দুই পার্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমরা ঘৃণা করছি না একজন আরেকজনকে। ও ভাই পার্ট যে কোনো কারণে হতে পারে, পার্ট হয়েছে দুই ভাইয়ের মধ্যে হয়েছে, সেজন্য কি চুলছাড়াছাড়ি করবো?
একজনকে শিখিয়ে দিয়েছি, খবরদার ওই ত্রিসীমানার মধ্যে যাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খারিজিদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, কোন কষ্ট দেয় নাই হযরত আলীকে খারিজিরা? যুদ্ধে নিয়ে যাওয়া থেকে শুরু করে, হুজুরের উপর তুহমত থেকে শুরু করে, কুফরের ফতোয়া থেকে শুরু করে, কি করে নাই হযরত আলীর উপর? আমার নবীর এলমের দরজার উপর খারিজিরা যে কাজ করতো, আমাদের মৌলবীরা এখন সেই কাজ করে। আপনারা বুঝতে পেরেছেন? তখন জিজ্ঞেস করেছে, হুজুর এরা কি কাফের হয়ে গেছে? হযরত আলী বলছেন, আখুন, আমাদের ভাই, আমাদের উপর বিদ্রোহ করতেছে, কাফের বলা হয়। সেই হযরত আলী মহব্বত আলী না আমরা এত কেন? কারণ ঘৃণা রাখা যায় না ভিতরে। আপনার সাথে আমার দ্বিমত আছে তো কি হয়েছে? কিছুক্ষণ আগে আইন সিটিংয়ে থই, কারণ তারা রাতে বিশেষ লোক, তারা শাড়ি মাড়ি আইন কিছু গড়ে দেয় মাঝে মধ্যে, রাতে ঘুম নয়। কারণ কারণ আর তো ফিলোসফি আছে তো, কি চাই মানে যে তার ফিলোসফির বাইরে যায়, শুধু আমার বিয়ে বাড়াই বেলায়, কি বাড়াই বেলায় অনেক ফার্স্টিককে বিয়ে বাড়াই বেলায়, কিন্তু আরো হদ্দায় কিছুক্ষণ একদম আছে ওয়াও হয়তো 150 বিয়ে হয়ে গিয়ে হয়তো, মানে 1.5 লাখ মানুষে চাই, তাই বেরো হয়তো 1.5 লাখের শখ আর 1.5 জনের শখ, ওয়াও হওয়ার কি আছে? আমরা চতুর্দিক থেকে কেমনি এরকম হয়ে গেলাম। আর যাই হোক, এটা বলেও লাভ নেই। চিটাঙ্গের তো আই তিরি আই দি আরে জিবে ফোন দি অনারা তিরি আই যদি হয় হলে ফোন দি অনারা আরে ওই কি হয় মুজে জানা অনারা দৌড়ে ছুটিবে হলে ফোন দি এত কি আই আইবে সঙ্গে হলে ফোন দি আই হইলে অনারা আরে ভিডিও শুরু করবে। হ্যাঁ, তারপরে হবেন যে হইতিন না ও মুনাফিকে বিয়ে, ও মুনাফিক করে হইতিন না, ও ইহুদি ইকে কে তুমি টিয়ালে করে হইতিন না, লই লই ইটাই তারে ফোন কি লাগে তো এ তো অনসম্মান অন্যরকম বুঝছি। একটা দিন মাথায় রাখবে, আমি আর আমার ভাই যদি ঝগড়া করি, কেউ কখনো নাম বলবে না যে জাকির ভাইয়ের সাথে সাইদ ভাই মারামারি করছে, কেউ বলবে না। কি বলবে জানেন? ওই সহজ হতে 200 নিয়ে লাগছে, কি হয়ে দেয়া কি হয়ে দেয় 200 নিয়ে লাগছে। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। কিছুদিন আগে একজনের আর অঙ্গরঙ্গিতে বড়, এই 4-5 দিন আগে আর শাইস্তাগঞ্জের এক জায়গা নিতে আর খুব ফাঁসর বড় বড় সরি ঘর এবার হয়তো ওয়াজ দেবে সমতল অবশ্যই আর ঘরে থাকবে যে বোধ ঘরের থেকে তেইও আরে ফোন দিই অনঘটা আসনা আলো একসাথে মাফি তাও হয়ে নিলে জায়গা আছে, তুমিও আইও আস্তা পারি হয় একসাথে যাই, কারণ আই তার হতাহন দরকার আছে। ফেসবুকের মধ্যে আজি আই করি খালিও করে আজি আই করি, কেউ মাঝখান দিয়ে মিলাই দই নাই, তাই চিন্তা করে দি তারা হইলে তেও নি তারা হইতি ওয়া আতিয়ে বলে নিজের শরীর ন দেখে, আতিয়ে কি ন দেখে নিজ কি মনে করতে লাগবে তুমি আজ ওইটা আমার ভুয়ার হয়ে গিয়েও না, তুমি এখন শুনিও তোর রিপ্রেজেন্ট করতে লাগবে। সুতরাং এন হলো হাসলো কিছু জিয়ানোর মাধ্যমে এখন তোরা ঠোরাটুটি করতে লাগবে দে কেউ উগ্র মানুষের হই না, ইতারা দুইজনের নামে টোরাটুটি বা কোনো হতে শুনিয়ে টোরাটুটি করবে, ঠিক না? আর হয়ে যাচ্ছে আরে লই এটা সম্পদ হই না ফুয়া জিবেই টোরাটুরি গতি ইবে নসদ জিয়ানোর মধ্যে ক্ষতি ইয়ার আর পরামর্শে আর অ্যাডভাইসর ক্ষতি বানাই ন বুঝো। আর এলাকার মধ্যে আর বাপদাদার মধ্যে কোনো মৌলভী নাই, বেগুন তাগড়া, বেগুন কি তাগড়া মানে এর ডাহিয়াই তো হলে বাঁধি আনি দিলে, ঠিক আছে না? এটা আর তো ফুয়া আছে সদস্য, মানে আই যদি হইতাম না এবারে খালি বান্ধে একটু আই যায় কথা বলি তাহলে বান্ধে রাখতে বান্ধি না বহুত কিছু করি দেখি যে কিনা আমরা দেশীয় স্টাইলের কথা বলি। আল্লাহ আর আজিও বাসক খালিও বাসক, শুধু আর পরবর্তী নসল এবং অনরার পরবর্তী নসল মারামারি করে গুম দেই। সুন্নির ফুয়া সুফি মুড়ি তিন কেন মারামারি করে ন বুঝান আসি দিবেন আসি মারামারি করে নিয়ে সলিউশন হবে এটা ইন শয়তানের খাম মানুষের খাম করে আয় অনরা তো দেখাইতাম চাই ইয়ে না ইচ্ছে করলে গরিব দেখতাম, কিন্তু ইয়েন গইলি বের গুন্ডা হয় রে, কি হয় দে গুন্ডা অনেক যাতে মাইকের মধ্যে এন করে শিক্ষার দিবেন অমুক কাফর গিয়ে হয় এটা গুন্ডা ন বুঝান। ইয়েন মজলিস ইয়েনের ওটা আদব আছে, ক্লাসরুম মধ্যে হুজুরে শিক্ষারে করে না, ক্লাসরুম মধ্যে হুজুরে গাইল দেয় না, ইয়া গাইল কেন দেয় কত না ইয়েন ক্লাসরুম মধ্যে গাইল না দেয়, ক্লাসের উপরে আদব আছে, ক্লাসের উপরে আদব আছে। আই একটু কথা হই না নো হই, শুধু একদিন একখান হই দিয়ে কে তো আছে মোর ইয়ে নো এখন যে হাত হন আসি ইয়ে নদী সৌবত তাসি অনারা লোমারে দেখতে ইয়া অনারা ডেলে যাবি ডেলে
তো হ্যাঁ হইতাম যদি ন হই কা ন হই দি আই কিছু হইতাম গেলে আর বাইরে হই দি আই কিছু হইতাম গেলে মানুষ কেউ হইতাম শুনি শুনি লাগি শুধু হতাই আল্লাহ সুখ গরি লই আরেকখান বড় নিয়ামত আর উস্তাদে আগত লেখাপড়া করে দেখি যে অভূত খেদমত করতে গেলে লিলে ঘটনা ঘটিল একখান জায়গা পরিষ্কার তাইবে বাকি কে হনে হন হতা হ কিন্তু শুকনো দিবে মানুষ অতি সমালোচনা করলে এবাদত বাড়াই দিবে দরুদ শরীফ বাড়াই দিবে কোরআন শরীফ তেলাওয়াত বাড়াই দিবে ঠিক আছে না ইখলাসের সাথে জিয়ান করতে চাইবে বেশি অসুবিধা লাগলে মদিনা শরীফ যাই জিয়ারত করি আইবে অথবা স্থানীয় ভাবে যারা আল্লাহর ওলি ইতার মাজারও যাবে আপনারা বুঝছেন না তো এইবার একটাই কথা বুঝাইলাম বুঝাই টুজে ব্যাকিং বুঝছি আর সুবুতা কেন ফানি আইয়ে তার সুবুত ফানি আর এক কর হাস গরিব তো আপনারা তো ইয়ান দি আইতে এখন মার ফুরুত বয় কথা কই দিয়া কিন্তু অনেক সিটাঙ্গর বাইরে গেলে না বুঝতে পারিবেন ঘটনা ঘটে গিয়ে না বুঝো আচ্ছা একদিন পরে হ্যাঁ একটা মাহফিল উঠবে এই দিন নিয়ে 5টা বাজো আমাকে মেসেজ দেবে না বুঝো এটাই সময় খান্না খরচ গেলেন এমন কোন কথা বলবেন না যেটার জন্য 5 দিন পরে আপনি আমাকে সরি বলতে হবে কেন বলবেন যাই হোক সময় অতিরিক্ত আরো অতিরিক্ত হয়ে যাবে যাই হোক আমি এটা শেষ করি তো যার অন্তরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না অহংকার আছে না মানুষ যে হত্যা করে তার দোয়া কবুল হবে না আমি ওদিকে যাচ্ছি না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমাদের এখন এটার একটা বাজার গরম হয়ে গেছে আত্মীয়তা রাখবো না কারণ জায়গা সম্পত্তির দাম বেড়েছে ভাইয়ের সাথে বাড়ি আর আমাদের ঘরের মহিলারা এখন তো ওনাদের বাপের বাড়ি বাদে উনি শ্বশুর বাড়িতে কোনো সম্পর্ক রাখবে না আর আমাদের বাপ দাদারা চলতো নিজের পরামর্শে আমরা এখন চলি স্ত্রীর পরামর্শে যার কারণে ঘরগুলার মধ্যে সম্পর্ক ছিন্নে এক আজীব তামাশা হচ্ছে এখন আপনি হালুয়া করতেছেন রুটি করতেছেন নামাজে গেছেন আমার নবী কিন্তু আগে বলে রাখছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ ক্ষমা করবেন সুতরাং আজকের প্রিপারেশন হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকলে আমরা সালাম কালামের মাধ্যমে একটা টেলিফোনের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ঠিক আছে বস আপনার থেকে তো আপনি পরিষ্কার হয়ে গেছেন এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন পিতামাতার অবাধ্য সন্তান এখন এটাও বেড়ে গেছে শবে বরাতের মধ্যে যদি আমার দোয়া কবুল না হয় তো মাহে রমজান শুরু করতে পারবো যিনি শবে বরাত থেকে বঞ্চিত হয়েছেন উনি মাহে রমজান থেকেও বঞ্চিত হবে এর পরবর্তীতে মদ্যপান মদ যেটা আমাদের এখন একটা কালচারে পরিণত হয়েছে অতিরিক্ত যারা মদ পান করে তাদের দোয়া আল্লাহ কবুল করছেন এখন মদ পানকারী উনি মসজিদের মধ্যে দাঁড়িয়ে হুজুরকে জিজ্ঞেস করতেছে হুজুর কেউ তো শবে বরাতে না জায়েজ বলে আপনি কেউ দিকে যায়েন না আপনি আগে নিজেরটা নিজে ঠিক করেন শবে বরাতে আপনার দোয়া কবুল হচ্ছে কিনা আগে নিজেকে তৈরি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ভাই এটা বলতে গেলে তো সব বরবাদ গীবত করে যারা তাদের দোয়া কবুল হবে না শবে বরাতে যদি এরকমই হয় তো বাংলার জমিনে কার দোয়া কবুল হবে এখন বুঝতে পারতেছেন কেন শবে বরাতের বরকত আমাদের ভিতরে আর নাই শবে বরাত এখন আমরাই বলি না তো শবে বরাত এখন আর আগের মতো লাগে না কেন লাগে না আগের মতো কারণ আগে যারা ছিলেন তাদের মধ্যে এই দোষগুলা অনেক কম ছিল শবে বরাতের মজা বেশি ছিল শবে বরাত হচ্ছে এই আমার ভিতরে রোগ যত বেড়ে যাবে জ্বর আমার তরকারির স্বাদ তত কমে যাবে শবে বরাত হচ্ছে বিরিয়ানি এটা স্বাদ লাগার জন্য গা ঠিক থাকতে হয় শরীর ঠিক থাকতে হয় আমাদের এখন এই রোগগুলা হওয়াতে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে শবে বরাতের স্বাদ নাই রবিউল আউয়ালের স্বাদ নাই মুহররম শরীফের স্বাদ নাই শবে মেরাজের স্বাদ নাই মাহে রমজানের স্বাদও নাই দেখবেন রমজান শরীফ আসছে একদিন তারপরের দিন থেকে আমরা আমাদের মতো কি যাচ্ছে কি আসছে সেই চেতনা এখন আমাদের ভিতরে নাই 5 দিন পরে দেখবেন আপনি বাজার করতেছেন তো করতেছেন দোকানদারি করতেছেন তো করতেছেন কোনো হুঁশ নাই আপনি যদি শবে বরাত মানে মাহে রমজানের জীবন আপনি আগের জীবনের মতো চলে তাহলে কি কাজটা করলেন আমরা নিজেদেরকে নিজেরা পরিশোধন করি খুব দরকার আমার আল্লাহ কিন্তু বড় মায়া করে মানুষকে বহুত মায়া করে আপনার দুনিয়ার জীবনকে আল্লাহ জান্নাত করে দিবেন যদি আল্লাহর প্রতি মায়া দেখান আমার নবীর ইশক মহব্বত মানুষের জিন্দেগিকে জান্নাতের চেয়ে সুন্দর করে কিন্তু আপনি যদি এগুলা ছেড়ে দেন দুনিয়ার জীবন আপনি শান্তি পাবেন না টাকা পয়সা কখনো আপনাকে শান্তি করবে না টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত কিছুদিনের শান্তি দেয় যদি টাকা পয়সা শান্তি দিত তাহলে আমেরিকা ইংল্যান্ডের মানুষ তো শান্তির বাজার করে শান্তি বিক্রি করতে মানুষের কাছে আমেরিকা ইংল্যান্ডে শান্তি নাই অশান্ত
ডিপ্রেশন বেশি, হতাশা বেশি, মানুষ হত্যা বেশি, ক্রাইম বেশি, ড্রাগ ডিলিং বেশি, রেপ বেশি, ডিভোর্স বেশি। তো এতগুলা জিনিস যার মাধ্যমে বেশি, তো সুখ থাকলে কি এগুলা হয়? টাকা দিয়ে বিল গেটস নিজের বউকে রাখতে পারছে? পাওয়ার দিয়ে জাস্টিন ট্রুডো নিজের বউকে রাখতে পারছে? তাইলে বোঝা যাচ্ছে পাওয়ার বলেন, টাকা পয়সা বলেন, সৌন্দর্য বলেন, এগুলা সুখের মূল জিনিস না। সুখের মূল জিনিস হচ্ছে আপনি আগে আপনার রিয়ালিটি বুঝেন। আপনি শরীর এবং মন দুইটার সংমিশ্রণে আপনি। শরীরের জন্য যেমন একটা পরিবেশ দরকার, মনের জন্য একটা পরিবেশ দরকার। শরীরের জন্য যেমন খাদ্য দরকার, মনের জন্য তেমন খাদ্য দরকার। শরীর, পরিবেশ এবং মন পাবে, আস্তে আস্তে বেড়ে উঠবে। সৌদি আরব থেকে আসার পরে আপনারা কিরকম হয়ে যান না? গায়ের কালা, কাপড় চোপড়, কেন? খাদ্য পাইছে শরীরে। অনুরূপ ভাবে মনের একটা পরিবেশ আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন মনের পরিবেশ নিশ্চিত করো। মাওলা কিভাবে করবো? তো কুনু মা সাদিকিন, আমার ভালো ভালো মানুষ যারা, তাদের সৌবতে থাকলে, তাদের পরিবেশে থাকলে, মনের পরিবেশ হচ্ছে ভালো মানুষের পরিবেশ। এরপরে কি করতে হবে? তো এরপরে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি জিকির করো। একটা মনের জন্য পরিবেশ দরকার, আর একটা মনের জন্য খাদ্য দরকার। মনের খাদ্য তিলাওয়াতে কোরআনের মতো। আপনি কোরআন পড়বেন না, মন খাদ্য পাবে না। মা বাবার চেহারা খেদমত করবেন না, মন খাদ্য পাবে না। আত্মীয় স্বজনের সম্পর্ক রাখবেন না, মন খাদ্য পাবে না। সামনে রমজান শরীফ আসতেছে, আপনারা এখানে ইউথ যারা আছে একসাথে বসবেন, সবাই বসে আপনাদের দেশের এলাকার সামর্থ্যবান মানুষ থেকে টাকা তুলবেন, 500 টাকা, 700 টাকা, 800 টাকা, যে যা পারে। উত্তর এলাকার মধ্যে 10-12 জন অতি গরিব পরিবার যারা আছে তাদের ইফতারি বিতরণ করবেন। দেখবেন মন কেমন শান্ত হয়। এই কাজগুলো আমার নবীও খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। আপনার ভিতরে কিভাবে জিন্দেগি আসে দেখবেন। আখলাক দুরস্ত করেন, গালাগালি বন্ধ করে, মারামারি বন্ধ করেন। এগুলা করলে আপনি শান্তি পাবেন না। এক মানুষের মুখে একটা থাপ্পড় দেবেন, 1 বছর অশান্তিতে যাবে। ক্লিয়ার কাট লিখে রাখবেন। এগুলা সুফিয়ায়ে কেরাম সব বলে গেছে, আমার নবীও সব বলে গেছে। আমরা বুঝি না, কারণ মাহফিল আপনারা এই কথাগুলো শুনেন না। মাহফিলে হুঙ্কার দিতে দিতে আর এমনি করতে করতে ঠিক বলছি কিনা এগুলা বলতে বলতে বসছেন। বুঝছেন? যিনি আসেন তারও অজু নাই, যিনি বলেন তারও অজু নাই। পড়ে গেছি তো আমরা। আমার এখনো কানে বাজে মেমসা হুজুর ওয়াজ করতেছে আমাদের ওখানে। আরেকজন আসছে, হাসমি হুজুর আসছে, হাসমি ইন আইবা 100 বছর আগের কথা কই দিল, ইন 20-25 বছর আগের কথা। ইয়া এক নিচের লাইন নিয়ে দে লাম এখন কি হতে চাই বুলাজু মাজারি ইন যত হল আর তুই হানত বাজে। এ শরম লাগে নিজের। পরে আর কি এরকম করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিম।